আজকে যাইতেছি পানির পাম্পে, সেইখানে যে কি কি করলাম সব দেখাবো। আর যারা আমার চ্যানেলে নতুন সবাই সাবস্ক্রাইব করে দেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সকালে সকল বন্ধু মিলে পানির পাম্পে যাওয়ার উদ্যোগ নিলাম। আর 12টা বাজার সাথে সাথে সবাই এক জায়গা হয়ে গেলাম। আর এদিকে আস্তে আস্তে আমার মামাতো বাজে চলে এলো। আস্তে আস্তে বললাম কারণ তার পায়ে অনেক সমস্যা। আর এদিকে ইমনের জন্য 3 রাস্তার মোড়ে দাঁড়ায় রয়েছি, এখনো আসার খবর নাই। অবশেষে 5 মিনিট পরে ইমনের দেখা পাইলাম। আমাদের সাথে আরো যারা ছিল তারা আগে চলে গেছে, সেজন্য ইমনের সাইকেল নিয়ে তাড়াতাড়ি করে গেলাম। আর আমার মামাতো ভাইয়ের পায়ে সমস্যা, সেজন্য ওরে বললাম যে সাইকেলে নিয়ে চলো রে। আর সাইকেলে প্রথমবার বসার কারণে পড়ে গেছিল, সেজন্য আর সাইকেল উঠলো না, হাইটেই যাইতেছে। আর দেখতেই পাইতেছেন তার হাঁটার স্টাইল কি। অবশেষে আমরা পানির পাম্পে চলে এলাম। আর সেই সবাই শয়তানকি করা শুরু করছে পানির ভিতরে। আর এই পানির পাম্পটা আমাদের বাসা থেকে অনেক দূরে, এক কথায় আমাদের এলাকা থেকে অন্য এলাকায়। ওরা বলতেছিল যে আমাকে ভিডিও করে দে, তারপরে ওকে বললাম যে ভিডিও পরে করে আগে গোসলটা করি। আর প্রায় আধা ঘন্টার মতো শয়তানকি ফাজলামি করলাম। আর এদিকে নিশান পানি দিয়ে বিটাকে বই নষ্ট করতেছিল, তাই সাব্বির ভাই মানা করলো। আর গাইস, ফাজলামির একটা লিমিট থাকে, ওরা কি ফাজলামি করতেছে। পানির তলে কে কতক্ষণ থাকতে পারে সে বাজি ধরছে। আর এদিকে আমাকে গোসল করা শেষ। আর আমার কাকা কি বলে শুনেন। আসলাম গোসল করতে, দেখা দাদা তুই দাও তুই পাম বন্ধ পরে আমরা কি করবো? কল আছে না, কলের ডেনে গোসল করলাম, কি করা। আসলে কথাগুলো বিনোদনের জন্য। আর এখানে অনেক দূর দূর থেকে মানুষ আসে গোসল করার জন্য। আমরা আগে আগে আইছিলাম, যার কারণে ফাঁকা পাইছি। আর এখন আমরা চলে যাইতেছি। আর চলে যাওয়ার সময় অনেক মানুষ আইছিল এখানে। আর জানি না ভিডিওটা ভালো লাগবে কিনা আপনাদের কাছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।